হ্যালো দুবরাজপুর। সো ফ্রেন্ডস, ওয়েলকাম। আমরা চলে এসেছি দুবরাজপুরে। এখানে কি পাহাড়ে চড়বো? হ্যাঁ, পাহাড়ে চড়ছি। কোন পাহাড়ে এটা গল্প করতে করতে বলবো। সো চারিদিকে শুধু পাহাড়ে ছোট ছোট পাথরের টুকরো দেখছি, অনেক কিছু দেখছি। দিয়ে আমরা হাঁটছি। পাহাড়ে অর্ধেকটা উঠে এসেছি। উঠে এসে দেখলাম বিশাল বড় মন্দির। কিসের মন্দির? হ্যাঁ, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। ভেতরে পাহাড়ের হচ্ছে গিয়ে পাথরের লিঙ্গ রয়েছে। ভিডিওগ্রাফি করা এলাও নেই, কিন্তু বাইরের থেকে জুম করে যতটা নেওয়ার চেষ্টা করেছি, পেরেছি, আপনাদের শেয়ার করছি। ভেতরে দেখুন ওই যে বাবার শিবলিঙ্গ। তারপরে চলে আসলাম, আবার উঠতে উঠতে উপরে উঠলাম। উপরে উঠে পেলাম কি, মা পাহাড়েশ্বরী। মা পাহাড়েশ্বরী কালী, পাহাড়েশ্বরী মায়ের মন্দির। এখানে একটি অখণ্ড যজ্ঞ আছে, তার মানে 24 ঘন্টা ওই যজ্ঞে আগুন জ্বলতে থাকে। এরপরে চলে আসছে ঠিক উল্টো দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। মায়ের মন্দির থাকবে, রামকৃষ্ণ দেব বা বামাখ্যাপা দেব থাকবেন না, তা কখনো হয় নাকি? আবার হাঁটতে হাঁটতে ওপরে উঠলাম। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট গন্তব্য। মায়ের মন্দির রয়েছে। এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, অনেকটা উঁচুতে। এখান থেকে দুবরাজপুর শহরটা পুরোটাই দেখা যায়। সুতরাং একদম টপে রয়েছি। এখানে একটা বৈশিষ্ট্য আছে, তাল গাছ। মামা ভাগ্নে পাহাড়ের তাল গাছ, এটা যুগ যুগান্ত ধরেই রয়েছে।